সেটি আমি পাঠ করছি। স্বাধীনতার স্বাদ। স্বাধীনতার অর্থ আমরা সকলেই জানি, স্বযুক্ত অধীনতা, অর্থাৎ নিজের অধীনে থাকা। আচ্ছা, আপনারাই বলুন না, আমরা কি সবাই নিজের অধীনেই থাকতে পারি? আমাদের জীবনে শাসন আছে, বারণ আছে, তবে শাসন করা মানে কিন্তু শোষণ করা নয়। আজও পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা কেবল স্বাধীনতার শব্দটা শুনেছেন, স্বাদ গ্রহণ করেন এখনো। আমরা হাজার চেষ্টা করলেও এমন অনেক মানুষকে স্বাধীনতার স্বাদ আজ অব্দিও দিতে পারিনি। অনেক মানুষ আছেন যারা নিজের ইচ্ছা অনুযায়ী কথা বলতে পারেন না, নিজের ইচ্ছে প্রকাশ করতে পারেন না, শুধু পারে শুনতে। তারা নিজের কথাটা জোর গলায় বলতে পারে না, পারে কেবল শুনতে। অন্যের মাধ্যমে পরিচালিত হতে হতে একদিন তাদের নিজস্বতা হারিয়ে যায়। আমরা সকলেই স্বাধীন, তা আমরা জানি, কিন্তু জানেন তো, অর্থনৈতিক স্বাধীনতা সমস্ত স্বাধীনতাকে হার মানিয়ে দেয়। মস্ত স্বাধীনতা। আজকে যদি অর্থের জোর থাকে, কেউ চাইলেও আপনাকে পরাধীন করতে পারবে না। নিজের মতন করে বাঁচতে পারাও এক প্রকার স্বাধীনতা। মানুষ বড় একটা আমাদের সঙ্গী চাই, বন্ধু চাই, অভিভাবক চাই, তাদের নীতি আদর্শ সবটাই আমাদের মানতে হয়, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিজেকে রাখতে হবে, যাতে ভবিষ্যতে আপনার সিদ্ধান্ত এমন হবে যাতে আপনাকে আফসোসের চাদর জড়িয়ে কখনো ঘুরতে না হয়, এটা ভাবতে না হয় আমি অন্যের দ্বারা চালিত হচ্ছি। এমন সিদ্ধান্ত হবে যে সিদ্ধান্তে আপনার ওপর কেউ একটি বাক্য প্রয়োগ করতে পারবে না। যদি আপনি উচ্চ স্তরে যান, আপনাকে সমালোচনার সম্মুখীন হতেই হবে, ভাঙতে ভাঙতে নিজেকে গড়তে হবে। না চাইলে তো ভাঙা যায় না, না চাইলে গড়া যায় না, তাই আপনাকে গড়তে হবে, ভাঙতে ভাঙতে করতে হবে। যত আপনি গড়বেন তত আপনি শিখবেন, তত আপনি স্বাধীন হবেন। হেরে যাওয়া মানে কিন্তু মরে যাওয়া। জীবনের নীতি আদর্শকে কেন্দ্র করে এগিয়ে চলার নামই জীবন, তাই জীবনে হার মানবেন না। নমস্কার।